গল্পটি একটি প্লাস্টিক বোতলের। এই বোতলটি কিছু সময় আগেও কোনো না কোনো মানুষের হাতে ছিল, কিন্তু বোতলের ভেতরের পানি শেষ হতেই ফেলে দেয়া হয় সৈকতে। এরপর তার গন্তব্য ঠিক করে পানির স্রোতের টানে একসময় বোতলটি গিয়ে পৌঁছায় সমুদ্রের কিনারায়। জোয়ারের ধাক্কায় বারবার কোলে ফিরে আসলেও ভাটার টানে চলে যায় সাগরে। এভাবে জোয়ারের ধাক্কা আর ভাটার টানের খেলায় একসময় বোতলটি ঢেউ ভেদ করে চলে যায় সাগরে। এই বোতলের সাগর যাত্রা এত সহজে শেষ হয় না। একটা দীর্ঘ সময় পর্যন্ত লড়াই করে টিকে থাকে সে। গবেষণা বলছে কমপক্ষে 500 বছরেও অবলুপ্ত হয় না প্লাস্টিক বোতল। দীর্ঘ এই সময়ে প্লাস্টিকের এই বোতল বেশ ব্যস্ত সময় পার করবে। গবেষণা বলছে সূর্যের ইউভি রশ্মির বোতলের গায়ে ক্র্যাক তৈরি করবে। এরপর ঢেউর ঘষা বালু ও নুনের সংমিশ্রণে বোতল টুকরো টুকরো হবে। সেখান থেকে 5 মিলিমিটার বা তার চেয়ে ছোট কণায় ভেঙে গিয়ে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হবে, যা মাছ, কাছিম সহ সমুদ্রের বিভিন্ন প্রাণী গিলে খাবে। এবং এই মাইক্রোপ্লাস্টিক পরবর্তীতে মাছের মাধ্যমে মানুষের শরীরে এসে ক্যান্সার সহ বিভিন্ন রোগ তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে। তো যখন প্লাস্টিকটা ভাঙে, তো ভাঙার সময় প্লাস্টিকের মধ্যে যে কেমিক্যাল বন্ডিংগুলি আছে, সেই কেমিক্যালগুলি রিলিজ হলে সেটা মাটিতে চলে আসতেছে, সেটা সমুদ্রের পানিতেও চলে আসতেছে। তো সমুদ্রের পানিতে যখন এটা কেমিক্যালগুলি মিশে যাবে, সেগুলি কিন্তু হচ্ছে আপনার জুওপ্লাঙ্কটন বলেন, ফাইটোপ্লাঙ্কটন বলেন, এবং বড় মাছ যেটা বলেন, সবগুলোর দেহেই কিন্তু এই ক্ষতিকর যে কেমিক্যালগুলি আছে এগুলো চলে আসছে। এবং এই ক্ষতিকর কেমিক্যালগুলো বায়ো অ্যাকুমুলেশন যেটা হচ্ছে বড় মাছ আমরা আহরণ করতেছি এবং আমরা খাচ্ছি, এটা কিন্তু মানুষের দেহে পর্যন্ত এই কেমিক্যালের বা প্লাস্টিকের যে ক্ষতিকর প্রভাবটা এটা আমাদের দেহে চলে আসতেছে। আমরা বিভিন্ন পরীক্ষায় দেখেছি সাগরের অধিকাংশ মাছলে অর্থাৎ মাংসে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি আছে। তবে এখন পর্যন্ত এটা খুব বেশি বিপজ্জনক পর্যায়ে যায় নাই, কিন্তু এইভাবে যদি মাইক্রোপ্লাস্টিক পলিউশন হতেই থাকে তাহলে একসময় দেখা যাবে যে এটা মানবদেহের জন্য প্রকৃত হুমকি হয়ে দাঁড়াবে। আমরা মূলত একটি বোতলের মাধ্যমে হাজার হাজার প্লাস্টিক বোতল, চিপসের প্যাকেট, ওয়ান টাইম কাপ সহ বিভিন্ন প্লাস্টিক বর্জ্যের কথা বলার চেষ্টা করেছি। চরিত্রে দেখানো প্লাস্টিকের বোতলের মতোই অবচেতন মনে পর্যটক ও স্থানীয়রা প্রতিদিন বিপুল সংখ্যক প্লাস্টিক বর্জ্য সাগরে নিক্ষেপ করে নিজেদের অনাগত ভবিষ্যৎ নষ্ট করছে। শুধু সৈকতের মাধ্যমে নয়, কক্সবাজার শহরের হোটেল জোন ও স্থানীয়দের বসতি থেকেও নালার মাধ্যমে প্রতিদিন বিপুল সংখ্যক প্লাস্টিক বর্জ্য গিয়ে পড়ছে বাকখালীর মোহনায়, যা পরবর্তীতে ঘুরে চলে যাচ্ছে সাগরে। তথ্য বলছে কক্সবাজার শহরে প্রতিদিন প্রায় 124 টন বর্জ্য তৈরি হয়, যেখানে বেশিরভাগই প্লাস্টিক বর্জ্য। এছাড়াও বাংলাদেশ থেকে প্রতিদিন প্রায় 73,000 টন প্লাস্টিক নদীর মাধ্যমে বঙ্গোপসাগরে যায়, যা বছরে প্রায় 26.6 মিলিয়ন টন। তবে নদীর মাধ্যমে সাগরে প্লাস্টিক বর্জ্য নির্গমনের ক্ষেত্রে ভারত ও মিয়ানমারও কম দায়ী নয়। গবেষকরা বলছেন খালি চোখে দেখা না গেলেও সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক প্লাস্টিক বর্জ্য জমে আছে, যা বর্ষায় কিছুটা দৃশ্যমান হলেও অন্যান্য সময়ে দেখা যায় না। প্লাস্টিক বর্জ্য এভাবে সাগরে জমা হতে থাকলে ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তা আন্দাজ করাও কঠিন। মার্টিন কক্সবাজার কোস্টলাইনে এখানে আপনার লোকেশন ওয়াইজ ভ্যারি করে আপনার হচ্ছে প্লাস্টিকের ধরনটা। সেটা হচ্ছে আমি যদি কলাতলি, লাবণী, দরিয়ানগর, এই যে পপুলার ট্যুরিস্ট স্পট যদি এগুলো চিন্তা করি, সেইখানটাতে আমি আমাদের যে ব্যবহার করা জিনিসগুলো যে সেই একই সাথে বলতে হয় যে প্লাস্টিকের বোতল টোতল, চিপসের প্যাকেট, এগুলোর আইটেমটা বেশি আছে। সাময়িকভাবে আমাদের মনে হয় প্লাস্টিকের পরিমাণটা অনেক কম, কিন্তু প্রচুর প্লাস্টিক এখানে থাকে। বিচ বা সৈকত যে দূষণটা হয়, যে দূষণের ফলেই কিন্তু এই প্লাস্টিক সামগ্রীগুলো সাগরে চলে যাচ্ছে। তো সাগরে চলে গেলে কি হচ্ছে, সাগরের ইকোসিস্টেমটা নষ্ট হয়ে যাচ্ছে। এই সচেতনতাগুলো তৈরি করার কাজও আমরা করছি। আমরা জানেন যে আমরা ওশেন লিটারেসি নিয়ে কাজ করছি, যে মানুষকে সমুদ্র সাক্ষরতা করা, সমুদ্র বিষয়ে মানুষের জ্ঞান বাড়ানো।
কক্সবাজারে সারা বছর লাখ লাখ পর্যটক বেড়াতে আসে। পর্যটকদের সবচেয়ে বেশি পছন্দ এই সমুদ্র সৈকত। কিন্তু পছন্দের সেই সমুদ্র সৈকতে যত্রতত্র প্লাস্টিক বর্জ্যের বিষ ঢেলে দিয়ে যায় অধিকাংশ পর্যটক। যদিও পর্যটকরা বলছেন পুরো সমুদ্র সৈকত জুড়ে কোথাও ডাস্টবিন দেখা যায় না, যার কারণে পর্যটকরা যত্রতত্র প্লাস্টিক বর্জ্য ফেলতে বাধ্য হয়। এখন এটা আমি তো পানি খেয়ে এটা কোথায় ফেলবো? এখানে তো নির্দিষ্ট কোনো জায়গা নেই এটা ফেলার মতো, মানে ওই রকম নয়। আমাকে হয়তো টানে যায় ডাস্টবিনে ফেলতে হবে, কিন্তু সাগর পাড়ে যদি থাকতো তাহলে অবশ্যই আমি কি চেষ্টা করতাম ডাস্টবিনে এটা ফেলার জন্য। আমরা যখনই দেশের বাইরে যাই তখন দেখি যে 150 থেকে 200 মিটার পরে পরে ডাস্টবিন পাওয়া যায়, ওইখানে আমরা ফেলতে পারি। বাট এখানে দেখেন আপনি 1000 মিটারের ভিতরে আপনি একটা ডাস্টবিন পাবেন। তাহলে আমি যখন পানি খাওয়ার জন্য উপর থেকে বোতলটা নিয়ে আসবো, আমি পানি খাওয়ার পরে এই বোতলটা আমি কি করব? আমি তো সমুদ্রে গোসল করতে নামবো, আমি এই বোতলটা কোথায় ফেলবো বলেন? এটা আমাদের বাংলাদেশের জন্য কিন্তু এই কক্সবাজারটা অনেক বড় ইম্পর্টেন্ট একটা জিনিস। এটাকে সেভ করা আমাদেরই দায়িত্ব। এটাকে যদি আমরা সেভ না করি আর কেউ করবে না। প্লাস্টিকটা তো মানে এটা পরিবেশের শত্রু। এটা সরকারিভাবে নানা উদ্যোগ নিছে বন্ধ করার, কিন্তু কোনোভাবে বন্ধ হইতেছে না। এটা মানে খুবই দুঃখজনক ব্যাপার। আপনার হলো যে প্লাস্টিক ব্যাগস, প্লাস্টিক বটলস, তারপর হলো যে চিপসের প্যাকেটস, এইভাবে মানে জায়গায় জায়গায় আপনার একটা ডাস্টবিন যদি কোনো অ্যারেঞ্জ করা যায় বা একটা সাইনবোর্ড। কেউ তো বোঝে না, সবাই এখানে ফালায়, সমুদ্রটা নোংরা, সুন্দর জিনিস একটা, পরিবেশ দূষণ করে। ডাস্টবিনের ডিস্ট্রিবিউশনে ফালাইলেই হয়। দিন দিন যতদিন যাচ্ছে ততদিন কক্সবাজারটা আরও নোংরা হইতেছে। তো এইভাবে তো নামা যায় না। এটার ভিতরে মানুষের প্লাস্টিক জিনিসটাই হচ্ছে নোংরা। এটা যদি মানুষের পরিবেশ দূষণ করে, এটা সবার বুঝতে হবে না। এটার জন্য সবারই সতর্কতা থাকা উচিত। সমুদ্র সৈকত এলাকায় পর্যটকদের প্রয়োজনীয় প্রায় পণ্য পাওয়া যায় সিঙ্গেল ইউজ প্লাস্টিকে, এমনকি চাও বিক্রি হয় ওয়ান টাইম প্লাস্টিক কাপে। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্দোলন ও উদ্যোগের কথা শোনা গেলেও এখনও বাস্তবায়ন হতে দেখা যায়নি। কারণ চা খাওয়ার জন্য প্লাস্টিকের বিপরীতে কাগজের কাপ বাজারে আসলেও পানির বোতল বা অন্যান্য পণ্যের ক্ষেত্রে বিকল্প নেই বাজারে। যদিও পরিবেশ অধিদপ্তর বলছে তারা অন্তত সিঙ্গেল ইউজ প্লাস্টিক রোধ করতে চায়। এবং ইতিমধ্যে আমরা কক্সবাজার বিভিন্ন হোটেল মালিকদের সাথে বসেছি যে আসলে শুধু যেগুলো নিষিদ্ধ করা হয়নি, যেমন পানির বোতল বা যে আমরা সাবানের প্যাকেট যেখানে প্লাস্টিক ইউজ করা হয় বা আমাদের শ্যাম্পুর প্যাকেট, সেগুলো পর্যায়ক্রমে আমরা কীভাবে ফেজ আউট করে এখানে প্লাস্টিক রোধ করতে পারি সেই বিষয়ে আমরা হোটেল মালিকদের সাথে ইতিমধ্যে আমরা 2বার মিটিং করেছি। আমরা পর্যায়ক্রমে এগুলো ফেজ আউট করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। স্বাধীনতার 54 বছরে এসেও পরিকল্পিতভাবে বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে পারেনি একসময়ের হেলদি সিটি হিসেবে পরিচিত কক্সবাজার। পৌর এলাকায় উৎপাদিত বর্জ্য জমিয়ে পাহাড় করা হয়েছে বাঁকখালী নদীর তীরে। এখানকার বিষাক্ত দুর্গন্ধে নানা রোগব্যাধি যেমন ছড়াচ্ছে, তেমনি দূষণ হচ্ছে পরিবেশ। অথচ নির্বিকার পৌরসভা, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। সাজন বড়ুয়া, সাজু, পেনুয়া নিউজ।